জয় গুরু। আজকে আমি আলোচনা করতে চাইছি যে কেন শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র ইষ্টভৃতির প্রবর্তন করলেন। এখন এটি প্রবর্তন করার জন্য ঠাকুর শুধু বাইরের মানুষের কাছ থেকে নয়, নিজের কমিউনিটির মধ্যেও, নিজের মানুষদের মধ্যে থেকেও সমালোচনার শিকার হয়েছিলেন, হচ্ছেন, হয়তোবা হবে না। এখন কারণটা কি? দেখুন, আমরা সবাই কিন্তু শান্তি চাই, মনের শান্তি, সাম্য চাই, পিস, ট্র্যাঙ্কুইলিটি, ব্লিস, এগুলো আমাদের আনন্দ, এটা আমাদের চিরন্তন, এতে আমাদের অধিকার আছে এবং এটাই আমরা চাই। এখন চাইতে গেলে কি করতে হবে না, যিনি শান্তির মূর্ত প্রতীক, যিনি মনের সাম্যের মূর্ত প্রতীক, সেই ঈশ্বরকে ধরতে হবে। অত্যন্ত সহজ কথা। তো এখন ঈশ্বরকে ধরার পথে অসুবিধাটা কোথায়? ধরার রাস্তা হিসেবে ভগবান শ্রীকৃষ্ণ 4টে রাস্তার কথা বলেছেন ভগবান শ্রীমদ্ ভগবদ্ গীতাতে: জ্ঞান যোগ, ভক্তিযোগ, কর্মযোগ এবং ধ্যান যোগ। তো সব থেকে সহজ বলছেন ভক্তিযোগ। আমাদের ভগবান শ্রীকৃষ্ণই বলছেন ভক্তিযোগ সহজ। ভক্তিযোগে কি হয় না, সদ্গুরু একটি সৎ মন্ত্র দেন। সদ্গুরু অবশ্যই পুরুষোত্তম হবেন, অন্য কেউ সদ্গুরু হতে পারেন না। ইষ্ট বা সদ্গুরু বা পুরুষোত্তম একজনই হন। যাই হোক, তিনি একটি সৎ নাম আমাদেরকে প্রদান করেন। সেই নামটা জপ করার মাধ্যমে এবং তার ছবিটাকে মনের আয়নায় বারবার দেখার মাধ্যমে তার সাথে আমরা যুক্ত হই। কিন্তু শুধু ভক্তিযোগে নয়, সব যোগেরই একটি সব থেকে কঠিনতম বাধা হচ্ছে আমাদের মনের চঞ্চলতা। মন এত চঞ্চল যে এই চঞ্চল মন নিয়ে আমরা, মনের জন্যই আমরা তার সাথে যুক্ত হতে পারি না। হয়তো ক্ষণিকের জন্য পারি, বেশিরভাগ সময়ের জন্যই পারি না। যেটা অর্জুন বলছেন ভগবান শ্রীকৃষ্ণকে, বলছেন যে তুমি যে বলছো এই মন চঞ্চল মনকে আমি শান্ত করতে পারছি না, অত্যন্ত কঠিন। কারণ এই জন্য বাতাসকে যদি আমি সরিয়ে দিই, বাতাসকে কি সরাতে পারবো? কিছুক্ষণের জন্য হয়তো সরলো, কিন্তু পাশের বাতাস আবার ঢুকে যাবে। স্বাভাবিকভাবেই আমি যেটা পারবো না। যে কারণে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন 6ষ্ঠ অধ্যায় 34 নম্বর শ্লোকে, চঞ্চলম হি মনঃ কৃষ্ণ প্রমাথি বলবৎ দীর্ঘম তস্যাহং নিগ্রহম মন্যে বায়োরিব সুদুষ্করম। এর অর্থ আমি যেটা বললাম তাই, যে এই মনটাকে আমি কিছুতেই শান্ত করতে পারছি না, কারণ বাতাসকে যেমন সরানো যায় না সেরকমই। এবং ভগবান শ্রীকৃষ্ণ এটা মেনে নিচ্ছেন। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের এই কথাটা মেনে নিচ্ছেন যে সত্যিই মনকে শান্ত করা কঠিন। এবং তবে হ্যাঁ, উপায়ও দিচ্ছেন। কী উপায় না, বলছেন দুটো উপায়ে করা যায়, এক অভ্যাস যোগ আর এক বৈরাগ্য যোগের মাধ্যমে মনকে শান্ত করা যায়। তিনি কি বলছেন ওই 35 নম্বর শ্লোকে 6ষ্ঠ অধ্যায়েরই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, অসংশয়ম মহাবাহ মনো দুর্নিগ্রহম চলম অভ্যাসেন তু কন্তেয় বৈরাগ্যেন চ গৃহ্যতে। এর অর্থ হচ্ছে এটাই যে বৈরাগ্য যোগ এবং অভ্যাস যোগের দ্বারা এটা সম্ভব। এখন অভ্যাস যোগ মানে তুমি বারবার চেষ্টা করো ঈশ্বরের সাথে যুক্ত হতে, আর বৈরাগ্য যোগ মানে কিছু ত্যাগ করো, কিছু ত্যাগ করো। বিবেকানন্দ বলছেন যে স্পিরিচুয়ালিজম ইজ অল অ্যাবাউট সেলফলেসনেস, মানে আধ্যাত্মিকতা মানেই হচ্ছে কিছু ত্যাগ করতে হবে, স্বার্থ ত্যাগ করতে হবে। এখন আমরা কিন্তু এটা অনেক সময় ভাবি না, ধর্ম করা বলতে কিন্তু ধর্ম করতে গেলেই কিছু ত্যাগ করতে হবে, এমনি এমনি হবে না, কিন্তু আপনাকে কিছু স্বার্থ ত্যাগ করতে হবে। এখন দুটো কাজই একসাথে কি করে হয় সেই ব্যবস্থা করেছেন শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এই ইষ্টভীতির প্রবর্তন করে। তিনি কি করেছেন? তিনি দুটোরই ব্যবস্থা করেছেন। কি করে ব্যবস্থা করেছেন? কারণ ইষ্টভীতি মানে যেটাকে বলে অটো ইনিশিয়েটিভ, লাভ অ্যান্ড রেফারেন্সিয়াল, অটো ইনিশিয়েটিভ ভলান্টারি রেফারেন্সিয়াল লাভ অফারিং। নিজের থেকে স্বতঃস্ফূর্তভাবে আমি দিচ্ছি, কোনো প্রত্যাশা না রেখে। তাতে কী হচ্ছে? এটাকে প্রতিদিন করতে বলছেন। ফলত প্রতিদিন যখন আমি শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সামনে বসছি এবং এই ইষ্টভীতি মন্ত্রটা উচ্চারণ করছি, তার মানে তার সাথে আমি খানিকক্ষণের জন্য হলেও যুক্ত হচ্ছি। তার মানে এটা অভ্যাস যোগ, এবং একদিনের জন্য এটাকে আমি বাদ দিতে পারবো না।
সুতরাং অভ্যাস যোগ করিয়ে দিচ্ছেন। এবং বৈরাগ্য যোগ কেন? কারণ আমি আমার সৎভাবে ইনকাম করা আমার যে রোজগার, তার থেকে অতি সামান্য হলেও তাকে কিছু দিচ্ছি এবং কোনো প্রত্যাশা না রেখে। এই যে দিচ্ছি, এটাকেই বলে বৈরাগ্য যোগ। আমি তো বৈরাগ্য করছি, আমি তো স্বার্থত্যাগ করছি। সুতরাং অভ্যাস যোগ এবং বৈরাগ্য যোগ দুটোই কিন্তু ঘটছে এই ইষ্টভীতির মাধ্যমে। কি এক আশ্চর্য সিস্টেম শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র মধ্যে চালু করলেন। এই প্রসঙ্গে রামকৃষ্ণদেবের একটি কথা মনে পড়ে যায়, যেখানে তিনি বলছেন 3 ধরনের বৈদ্য আছে বাবু। বৈদ্য মানে চিকিৎসক, মানে বলছেন অধম চিকিৎসক যারা, তারা শুধু প্রেসক্রিপশন করে দেয়, রোগীকে দেখে শুধু প্রেসক্রিপশন করে দেয়, বলে এই ওষুধটা খাও। তারা হচ্ছে অধম চিকিৎসক রামকৃষ্ণদেবের মতে। আর বলছেন মধ্যম প্রকারের চিকিৎসক কীরকম, যে যারা শুধু প্রেসক্রিপশন করে না, তারা বলে দেখো শুধু ওষুধ খেলে হবে না, তোমাকে আহার বিহার ভালোভাবে করতে হবে, গুড প্র্যাকটিস করতে হবে, মানে ভালো ভালো অভ্যাস করতে হবে, স্বাস্থ্যকর মানে স্বাস্থ্যকরভাবে তোমাকে বসবাস করতে হবে। এটা হচ্ছে মধ্যম প্রকারের চিকিৎসক। আর রামকৃষ্ণদেব বলছেন উত্তম প্রকারের চিকিৎসক হচ্ছে সেই যে গলাটা টিপে ওষুধটা খাইয়ে দেন, মানে যা যা লাগে। এটা খুব আশ্চর্যকর। উত্তম প্রকারের চিকিৎসক মানে যা যা লাগে বলতে সব কিছু তিনি করিয়ে দেন, এবং সেটা গলাটা টিপে। কেন? কারণ জোর করে। কেন জোর করে? কারণ মনে রাখবেন, আমরা সবাই কিন্তু কম বেশি রোগী। রোগী যদি বিকারগ্রস্ত হয়, বিকারের মধ্যে থাকে, তাহলে সে তার ভালো মন্দ বোঝে না। স্বাভাবিকভাবে আমরা যে মানুষ, আমরাও কিন্তু আমাদের ভালো মন্দ জানি না, কোনটা ভালো কোনটা মন্দ জানি না। কাজে এমন একজনকে দরকার যিনি আমাকে গলা টিপে বুঝিয়ে দেবেন কোনটা ভালো কোনটা মন্দ। শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র ইষ্টভীতির মাধ্যমে আমাকে গলাটা টিপে ওষুধ খাইয়ে দিয়েছেন, যে ওষুধের মাধ্যমে আমি একই সাথে অভ্যাস যোগ এবং একই সাথে বৈরাগ্য যোগ, দুটো যোগই করতে পারছি। সেই অর্থে রামকৃষ্ণদেবের কথায় উত্তম বৈদ্যের কাজ করেছেন আমার মতে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদের কাছে। এখন প্রশ্ন হতে পারে যে এই ইষ্টভীতিটা কি শুধু শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের প্রথম যিনি এটা প্রবর্তন করেছেন? না, এটা আধ্যাত্মিক জগতের থেকে প্রথম থেকেই আছে, হয়তো বিভিন্ন ফর্মে আছে, কিন্তু আছে। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ্ গীতাতে তিনিও কিন্তু ইষ্টভীতির কথা বলছেন অন্যভাবে। কীভাবে বলছেন? 12 নম্বর শ্লোকে, 3য় অধ্যায়ের 12 নম্বর শ্লোকে তিনি বলছেন, ইষ্টন ভোগান হিবো দেবা দর্শন্তে যজ্ঞভাবিতাহ তৈয়ের দত্তান প্রদায়েভ্যো যো ভুঙ্কতে স্তেন এব সহ। এর অর্থ হচ্ছে যে যারা মানে যারা দেবতা, তারা যজ্ঞ করেন এবং সেই যজ্ঞের ভাগ মানুষদেরকে দেন, কিন্তু মানুষ যদি তাদেরকে না দিয়ে সেটা খায় তাহলে সে চোর, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন। এবং বলছেন এটা করলে লাভ কি যদি তাকে দেওয়া হয়, তাহলে অর্থাৎ এই যজ্ঞের ভাগ যদি মানে তাকে মানে দেবতাদেরকে দিয়ে খেলে কি হয়, সেটাও ভগবান শ্রীকৃষ্ণ বলছেন 13 নম্বর শ্লোকে, 3য় অধ্যায়, যজ্ঞ শিষ্টাসীন সন্ত মুচ্যন্তে সর্বকিল বিষয় ভুঞ্জতে তে তঘম পাপা যে পচন্তি আত্মকারণাৎ। মানে হচ্ছে এটাই যে এই অন্যের ভোক্তা, অর্থাৎ যজ্ঞের যে অবশিষ্ট, সেটা শ্রেষ্ঠ পুরুষগণ অর্থাৎ দেবতাদেরকে, এইদেরকে যারা শ্রেষ্ঠ দেবতাগণ পুরুষগণ যারা এরা এই খায় এই যজ্ঞের ভাগ, তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়। এবং যে সকল পাপীগণ নিজেদের জন্য কেবল পাক করে, মানে নিজের শরীর পোষণের জন্য কেবল পাক করে, তারা পাপকেই ভোজন করে। এর অর্থটা কি? এখানে প্রশ্ন হচ্ছে যে দেবতাদের কথা বলছেন ভগবান শ্রীকৃষ্ণ, কিন্তু সেই দেবতারা যে যজ্ঞ করছে কার যজ্ঞ? ইষ্টের যজ্ঞ। ইষ্ট মানে যিনি প্রিয় পরম, যিনি বিলাভেড, যিনি হচ্ছেন লাভ লর্ড, অর্থাৎ এক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ, তার জন্য যজ্ঞ করছেন। তাহলে আলটিমেটলি কথাটা এটাই আসছে যে ইষ্টকে বা প্রিয় পরমকে যে না দিয়ে খায় সে চোর এবং সে পাপী। সরাসরি ভগবান শ্রীকৃষ্ণ এই কথা বলছেন। সে এক অর্থে তিনিও তো ইষ্টভীতি করার কথা বলছেন, পরিষ্কারই তিনি বলছেন। তবে হ্যাঁ, এখানে প্রশ্ন আসে যে দেবতাই বা কারা আর পুরুষোত্তম কে? ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পুরুষোত্তম, আর দেবতাদেরকে আমরা দেখতে পাবো তার দেহে। এবং দেখেছেন অর্জুন কত নম্বর শ্লোকে আমরা দেখতে পাচ্ছি যে 11 অধ্যায়ের 15 নম্বর শ্লোকে অর্জুন দেখতে পাচ্ছেন, যেটা বিশ্বরূপ দর্শন যোগ বলা হয়, বিশ্বরূপ যোগ।
সেই 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 অর্থাৎ যেটাকে আমরা বলি একাদশ অধ্যায়, এই একাদশ অধ্যায়ের 15 নম্বর শ্লোকে ভগবান অর্জুন বলছেন ভগবান শ্রীকৃষ্ণের দিকে তাকিয়ে যখন বিশ্বরূপ দেখছেন, পশ্যামি দেবান তব দেব দেহে সর্বান তথা ভূত বিশেষ সংঘান ব্রহ্মাণম ঈশম কমলাসনস্থম ঋষিংশ্চ সর্বান উর্গান চ দিব্যান। অর্জুন বলছে যে কৃষ্ণ, তোমার দেহে আমি সমস্ত দেবতাদেরকে দেখতে পাচ্ছি, সমস্ত দেবতাদেরকে, সমস্ত ঋষিদেরকে দেখতে পাচ্ছি, এবং দেবতাদের নাম করে বলছেন ব্রহ্মাকে, যিনি সৃষ্টিকর্তা, তাকে দেখতে পাচ্ছি কমলাসনে অর্থাৎ পদ্মাসনে বসে থাকতে। এবং আপনাদের বলি আরেকটি গীতা, যেটা জয়দোয়াল গোয়েন্দকা লিখেছেন গীতাপ্রস থেকে, যেটা বেরোয়, সেখানে কিন্তু ঈশম মানে ব্রহ্মাণ্ডম বলতে ব্রহ্মার কথা বলছেন, সৃষ্টিকর্তা, এবং ঈশম বলতে মহাদেবকে বোঝাচ্ছেন। যে যাই হোক, যে বিভিন্ন দেব দেবতাকে অর্জুন দেখছে ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে। তাহলে দেখুন ভগবান শ্রীকৃষ্ণ কে? তাহলে ভগবান শ্রীকৃষ্ণকে এই দেবতাদেরকে যিনি সৃষ্টি করেছেন, এবং তবে দেবতারা কিন্তু তাকে সৃষ্টি করেনি, তাই দেবতারা তার সৃষ্টির কারণ জানে না, একথা তিনি বলছেন। কত নম্বর শ্লোকে বলছেন? 2য় শ্লোকে বলছেন, 10 নম্বর অধ্যায়ে, অর্থাৎ শ্রীমদ্ ভগবদ্ গীতা 10ম অধ্যায়ে 2য় শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, ন মে বিদু সুরগণ প্রভবম ন মহর্ষয়ঃ অহমারদিহি দেবানাম মহর্ষিণাঞ্চ সর্বশঃ। তাহলে আমি দেবতাদের সৃষ্টি করেছি, আমি দেবতাদের মহর্ষিদের সৃষ্টি করেছি, তাই দেবতারা বা মহর্ষিরা আমার সৃষ্টির কারণ জানে না, কারণ আমি হচ্ছি তাদের আদি কারণ। পরিষ্কার কথা। এই জিনিসটা ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে তিনি পুরুষোত্তম, তিনি দেবতাদের সৃষ্টি করেছেন, এবং তিনি যে পুরুষোত্তম সরাসরি সেটা বলছেন 15 অধ্যায়ে, যেটা নামই হচ্ছে পুরুষোত্তম যোগ, যেখানে আই থিঙ্ক 18 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, যস্মাৎ খরম অতীতো অহম অক্ষরাদপি চ উত্তমঃ অতোহস্মি লোকে বেদে চ প্রথিত পুরুষোত্তমঃ। মানে আমি খরেরও অতীত এবং অক্ষরেরও অতীত। খর মানে যেটা নাশবান বস্তু, আজ আছে কাল নেই, হ্যাঁ, তারও থেকেও উপরে, এবং অক্ষর বস্তু যা ছিল অবিনাশী, যে তারও অতীত আমি। সেটা পুরুষোত্তমকে বোঝার চেষ্টা করুন। তিনি বলছেন আমি তারও অতীত, তাই আমি মানে পৃথিবীতে, মানে এই পৃথিবীতে লোকে এবং বেদে আমি পুরুষোত্তম নামে অভিহিত আছি। অর্থাৎ সমস্ত দেবতাদেরকে আমি তৈরি করেছি, আমি সৃষ্টি করেছি, এটা ভগবান শ্রীকৃষ্ণ বলছেন। শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তার বিভিন্ন বাণীতেও কিন্তু একই কথা বলছেন। যেমন একটি বাণীর কথা বলছি, দেবদেবী তোর লাখ থাকুক না, ইষ্টে করে সংহতি একাগ্রতে প্রসাদ মনে স্বস্তি পাবি করস্তুতি। এর মানে হচ্ছে কি, তোর দেবদেবীতে লাখ লাখ দেবদেবী থাকুক, সব দেবদেবীকে তুই ইষ্টের মধ্যে সংহত করার চেষ্টা কর, অর্থাৎ একত্রিত করার চেষ্টা কর, এবং তোর ইষ্টকেই অগ্রে রাখ, একমাত্র তাকেই তুই অগ্রে রাখ। তাহলে কী হবে? তাহলে তাকে যদি তুই মানে মানে সোজা কথায় অ্যাপ্রিসিয়েট করিস, তাকে যদি স্তুতি করিস, তাহলে তুই স্বস্তি পাবি। অর্থাৎ যে কথা বলছিলাম, যে আমরা যে চাই শান্তি, আমরা চাই পিস, আমরা চাই ব্লিস, আমরা চাই ট্র্যাঙ্কুইলিটি, সেটা পেতে গেলে পুরুষোত্তমকে ধরতে হবে। তার এবং পুরুষোত্তমের মধ্যেই সমস্ত দেব দেবী রয়েছে, এটাই বলা হচ্ছে। ভগবান শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আরেকটি বাণীতে বলছেন, পুরুষোত্তমের করলে পূজা কোনো দেবতার হয় না রোষ, বৃক্ষ মূলে জল দিলে পাতার সন্তোষ। আমি আবার বলছেন পুরুষোত্তমের করলে পূজা কোনো দেবতার হয় না রোষ, বৃক্ষ মূলে জল দিলে পাতার সন্তোষ। তাহলে বৃক্ষ মূলটাকে পুরুষোত্তম, পাতাকে দেবদেবী, তাহলে পাতার সৃষ্টি করছে কে? এই মূল। সুতরাং পুরুষোত্তমই হচ্ছেন দেবদেবী সৃষ্টির মূল, যা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সে একই কথা সে যেটা ঠাকুর অনুকূলচন্দ্র বলছে। তাই পুরুষোত্তমকে কিছু দিতে হবে, এবং অপ্রত্যাশীভাবে
এবং সেটা ডেইলি অভ্যাস করে ফেলতে হবে। ইউ উইল হ্যাভ টু মেক ইট অ্যাজ হ্যাবিট। সুতরাং এইটাই ঠাকুর বলছেন, ঠাকুর এই ইষ্টবিদ্যাটার মাধ্যমে একই সাথে অভ্যাস যোগ এবং বৈরাগ্য যোগ করিয়ে দিলেন পুরুষোত্তমকে দেওয়ার মাধ্যমে। ইয়েস, আপনারা প্রশ্ন করতে পারেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে পুরুষোত্তম, তিনি কি ভগবান শ্রীকৃষ্ণ? আপনি না মানতে পারেন, আমার কিছু এসে যায় না, সেটা আপনার বিশ্বাস। কিন্তু আমার বিশ্বাস এবং দৃঢ় বিশ্বাস যে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র অবশ্যই পুরুষোত্তম এবং আমার কাছে তিনি পুরুষোত্তম। আপনি আলাদা মত পোষণ করতেই পারেন, আমার কোনো বক্তব্য নেই। কিন্তু আমার কাছে ইষ্ট বা প্রিয় পরম হচ্ছেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। যেমন ভগবান শ্রীকৃষ্ণের যারা ভক্ত তাদের কাছে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পুরুষোত্তম, তিনি হচ্ছেন ইষ্ট। তো যাই হোক, তাকে প্রতিদিন কিছু দেওয়া, এই যে দেওয়ার ব্যবস্থা করা, তার মাধ্যমে কিন্তু ঠাকুর অনুকূলচন্দ্র দুটি কাজ করে দিচ্ছেন আমাদের, এক অভ্যাস যোগ এবং বৈরাগ্য যোগ। আর এই অভ্যাস যোগ এবং বৈরাগ্য যোগ যদি আমরা ঠিক ঠিক পালন করে চলি, তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে আমরা আস্তে আস্তে কিন্তু তার দিকে যুক্ত হতে পারব, তার সাথে যুক্ত হতে পারব। কারণ আমাদের শেষ কথাই হচ্ছে, মনে রাখবেন, ঈশ্বরের সাথে যুক্ত হওয়া, অর্থাৎ ভগবত্ব লাভ করা, ভগবানকে লাভ করা। মানে তা ভগবানের চরিত্র যেন আমার মধ্যেও চরিত্রায়িত হয়, আমি যেন ভগবানের মতো চরিত্র বিশিষ্ট হতে পারি। এবং এটা আমাদের একটা বিরাট সৌভাগ্য যে এটা বলা হয় যে তিনটে জিনিস খুব দুর্লভ। এক হচ্ছে মনুষ্য জন্ম, আর এক হচ্ছে মুমুক্ষুত্ব লাভ, মুমুক্ষুত্ব অর্থাৎ মোক্ষ পাওয়ার ইচ্ছা, এবং আরেকটা হচ্ছে মহাপুরুষের সংস্রব পাওয়া। কেন এই মনুষ্য জন্মটা খুব প্রয়োজন? কারণ এই জন্মে আমি তার নাম গান করতে পারি, তার সঙ্গে যুক্ত বা সুযোগ থাকে। আর মুমুক্ষুতা মানে মোক্ষ পাওয়ার ইচ্ছা, মানে জন্ম মৃত্যুর চক্র থেকে আমি বেরিয়ে আসতে চাই, এই ইচ্ছাটা প্রয়োজন। আর মহাপুরুষের সঙ্গে সংস্রব, তার সঙ্গে অ্যাটাচমেন্ট দরকার। অবশ্যই আমাদের ক্ষেত্রে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তিনি পুরুষোত্তম। যারা অন্যান্য পুরুষোত্তমে যুক্ত তারা তাদের সাথে যুক্ত হবে, সে বিষয়ে আমার কিছু বলার নেই। তাহলে ইষ্টবৃত্তিটা কেন ঠাকুর অনুকূলচন্দ্রের ব্যবস্থা করলেন? অভ্যাস যোগ এবং বৈরাগ্য যোগের মধ্যে। কারণ আমরা সেই অর্থে বলতে পারেন বিকারগ্রস্ত, কারণ আমাদের নানান রকমের প্রবৃত্তিতে অভিভূত। আমরা কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্যে কোনো না কোনো ভাই এক বা একাধিক প্রবৃত্তির সঙ্গে আমরা ওতপ্রোতভাবে যুক্ত। তাই এখান থেকে যদি বেরিয়ে আসতে হয়, মানে এই অভিভূতি থেকে বেরিয়ে আসতে গেলে প্রবৃত্তির অধীশ্বরকে ধরতে হবে, বৃত্তাধীশকে ধরতে হবে। কারণ আমরা হচ্ছি বৃত্তাধীন, তিনি হচ্ছেন বৃত্তাধীশ। তাই তাকে ধরতে গেলে সেটা অভ্যাস করতে হবে, প্রতিদিন অভ্যাস আনতে হবে এবং কিছু স্বার্থ ত্যাগ করতে হবে, বৈরাগ্য যোগ। এই দুটি কাজই কিন্তু শেষে ঠাকুর অনুকূলচন্দ্র ইষ্টবৃত্তি প্রবর্তনের মাধ্যমে আমাদের করে দিয়েছেন। এই মহৎ দান যে তিনি করেছেন, তার জন্য আমরা তার কাছে চিরকৃতজ্ঞ, এবং আমি অন্তত চিরকৃতজ্ঞ। আমি মনে করি তিনি হতে পারেন তিনি সমালোচিত, কিন্তু মানুষের সত্যিকারের ভালো কী করে হয়, মঙ্গল কী করে হয়, তাই ঠাকুর শেষে ঠাকুর অনুকূলচন্দ্র চিন্তা করেছেন এবং দ্বিধাহীন কণ্ঠে সমস্ত সমালোচনাকে অগ্রাহ্য করে তিনি ইষ্টভীতির প্রবর্তন করেছেন। এই জন্য আমার অন্তত গর্বে বুকটা ভরে ওঠে। ভালো থাকবেন। জয় গুরু।